আজকে আমি তৈরি করব মটরশুঁটির খাস্তা কচুরি, লেয়ার দেওয়া মটরশুঁটির খাস্তা কচুরি। তো এই কচুরিটা হচ্ছে আমি করব, তার জন্য আমি মটরশুঁটি বেটে নিয়েছি, তার সাথে দিয়েছি একটা লঙ্কা আর দিয়েছি হাফ ইঞ্চি আদা। তো এখানে আমি বেটে রেখেছি, এটা ঢাকা দিয়ে রাখলাম। এখানে শুকনো জায়গাতে দেখুন নিয়েছি একটা শুকনো লঙ্কাকে ভেঙে, আর এখানে নিয়েছি সব টোটাল জিরে আর ধনে আর মৌরি, এগুলোকে সব কিছু মিলিয়ে 1 চামচ, কেন পরিমাণটা যেহেতু কম হবে সেই কারণে দিয়ে এগুলোকে একটু আমি শুকনো ভেজে নেব। এইগুলো দেখুন ভাজা হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলো হামালদিস্তাতে গুঁড়ো করে নেব। সামান্য একটু তেল দিয়েছি, যেহেতু পরিমাণ কম, দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, দিচ্ছি অল্প একটুখানি হিং, দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো, দিয়ে দিলাম অল্প একটুখানি পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি। এই মিষ্টিটা একটু দিলে কি স্বাদটা বেশ ভালো হয়, ব্যালেন্সটা ভালো থাকে। আর আপনারা যদি মিষ্টি খেতে না চান তাহলে একদমই দেবেন না, একটু আমচুর পাউডার দেবেন। যারা একটু ঝাল বা টক টক ভাব থাকবে তাহলে আমচুর পাউডার দেবেন। কিন্তু আমরা একটু মিষ্টির ব্যালেন্স মানে থাকলে ঝাল নুন মিষ্টি হালকা একটু মিষ্টি, খুব বেশি না থাকলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। একবার এইভাবে তৈরি করে দেখবেন, আমি যেভাবে করলাম। আমি যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা আমি 1 চামচ দিয়ে দিলাম। এবারে এগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাস বন্ধ করে দেবো। দেখুন একদম আমি এটাকে রেডি করে নিয়েছি, গ্যাসও বন্ধ করে দিলাম। আর কি সুন্দর হয়েছে দেখুন। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাবো যে কীরকম হয়েছে। 200 গ্রাম ময়দার সাথে আমি দিয়ে দিচ্ছি একটুখানি জোয়ান, একটু হাতে ঘষে এভাবে দিয়ে দিলাম, একটু নুন দিলাম, একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবার খুব ভালো করে ময়ামগুলোকে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে ময়াম মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। দেখুন এইরকম ভাবে শক্ত করে মেখে নিতে হবে, যেমন আমরা ভেতরে পুর দেওয়া পরোটা বা লুচি কচুরি যেগুলো রান্না আমরা করি আটা মাখি, ঠিক সেই রকম নরম হবে না, এইরকম হবে শক্ত শক্ত, যেরকম সিঙ্গাড়ার ময়দা আমরা মাখি সেই রকম, বা নিমকি করলে এইভাবে মেখে নিতে হবে। দিয়ে মেখে 5-7 মিনিট ঢেকে রেখে দিতে হবে। দিয়ে আবার হাতে বেশ ভালো করে এইভাবে মোলায়েম করে মেখে নিতে হবে, একদম মাখাটা হবে একদম সুন্দর সেই রকম। তখন এইগুলো লেচি কাটতে হবে। আমি দেখুন লেচিগুলোকে এইভাবে করে নিয়েছি, যেরকম রুটি পরোটা লেচি করি আমরা। দিয়ে একটু ময়দা ছড়িয়েছি, ময়দা ছড়িয়ে আমি রুটিটাকে বেলে নেব। আমি এই রুটির মধ্যে দেখুন বেলে নিলাম পাতলা করে, দিয়ে এইভাবে ব্রাশে করে একটু তেল দিয়ে দেব, বা আপনারা ঘিও দিতে পারেন, যেটা আপনাদের মন চাইবে সেইভাবে দিতে পারেন। দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার, আপনারা ময়দাও দিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে আরও ভালো খাস্তা মুচমুচে হবে। এইভাবে একটুখানি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম, দিয়ে একটা ফোল্ড করলে এরকম ভাবে দিয়ে এভাবে দিয়ে দিলাম। আবার এইভাবে কর্নফ্লাওয়ার দিলাম, আবার এটাকে মিশিয়ে দিলাম, আবার এটাকে এইভাবে দিয়ে দিলাম, ঠিক এইভাবে আবার একটুখানি তেল দিলাম, আবার এইভাবে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এতে লেয়ারগুলো খুব সুন্দর হবে। লেয়ারযুক্ত আমি করছি খাস্তা কচুরি, সেই জন্য আমি এইভাবে করছি। তা আবার বলে দিচ্ছি, এখানে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। দিয়ে আবার এইরকমভাবে একটা ভাঁজ করে দিলাম।
দিয়ে এইভাবে একটু বেলে নিতে হবে। এরপর এইরকম ভাবে এই যে একটা গোল করে নিলাম। তারপর একটা ছুরি দিয়ে এভাবে আমি ঠিক এইভাবে ঘষে ঘষে কেটে নেব। চাপ দিয়ে কাটলে তো এক চান্সে কাটা হয়ে যাবে, কিন্তু তা নয়, লেয়ারগুলো খুব ভালো আসবে। এবার একটা লিচি সরিয়ে রাখলাম আর একটা লিচিকে এইভাবে চাপ দিলাম। এই যে গোল সাইডটা সেটা দেব না, যে সাইডটা কেটেছি সেই জায়গাটা এইভাবে চাপ দেব, আর এই সাইডটা থাকবে নিচের দিকে। দিয়ে আবার এইভাবে একটুখানি বেলে নেব। এই যে দেখুন এইভাবে বেলে নিলাম। বেলে নেওয়ার পরে আমি যে কচুরি পুরটা রেখেছিলাম করে এই যে এখানে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটু জল নেব, যেহেতু আটাটা বা ময়দা আমরা শক্ত করে মাখছি সেই জন্য এইভাবে একটুখানি মুখটা বন্ধ করার জন্য এইভাবে করে নিতে হবে। তেল আমি বসিয়ে দিয়েছি এখানে দেখুন, আর এইগুলো আমার সব রেডি হয়ে গেছে। তবে এইগুলোকে আমি ছেড়ে দেবো এবারে। তবে একদমই মানে ধোঁয়া ওঠা তেলে একদম দেবেন না, তাহলে কিন্তু ওপরটা তো জানিনি একদম পুড়ে যাবে, মানে খুব লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এগুলো হতে থাক, তারপর আবার আপনাদের দেখিয়ে দেবো কিরকম ভাজা হলো। দেখুন আমি একটা সাইড এতক্ষণে উল্টে দিচ্ছি, এর আগে কিন্তু একদমই আমি কিচ্ছুভাবে উল্টাইনি। একটা সাইড হলো এতক্ষণ ধরে। আর যেরকম আমরা সিঙ্গারা ভাজি সেই রকম করেই কিন্তু এগুলোকে ভাজতে হবে। হাই ফ্লেমে দিয়ে দিলে ওপরটা আবার বলছি মুচমুচে হয়ে যাবে, মানে লাল হয়ে যাবে। দিয়ে দেখবেন কি হবে, ভেতরটা কাঁচা থাকবে। আর প্রচণ্ডভাবে মানে কি বলবো, অত খাস্তা মুচমুচে ভাবটা আসবে না, একটু পরেই কিন্তু নরম হয়ে যাবে। আর এটা কিন্তু আপনার অনেকক্ষণ পর্যন্ত, মানে অনেক টাইম পর্যন্ত এটা কিন্তু শক্ত, মানে খাস্তা মুচমুচে থাকবে। দেখুন কি সুন্দরভাবে লেয়ারগুলো খুলে যাচ্ছে আর এইভাবে হচ্ছে। আর একটু ভাজা হয়ে যাক, তারপর আবার আপনাদেরকে দেখাবো। দেখুন এগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। আর এইভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে আমি এগুলোকে ভেজে নেব। তবে ধৈর্য ধরে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে, একদম কম আঁচের মধ্যে। বেশি আঁচে ভাজতে গেলে আবার বলে দিচ্ছি ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। বাকি এই কটাও দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়ে গেছে ভাজা। আপনারা এইভাবে লাল করেও ভাজতে পারেন, আবার এইভাবে একটুখানি হালকাও ভাজতে পারেন, যেটা খুশি আপনারা ভেজে নেবেন। দেখুন কি সুন্দর হয়েছে ভাজা, দেখছেন? আমি একটা আপনাদেরকে ভেঙেও দেখাবো যে কি রকম হয়েছে। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো যা বুঝতেই পারছেন খুব সুন্দর হবে। তো চলুন একটা ভেঙে দেখাই আপনাদের। এটাকে আমি ভেঙে দেখাই, বা এটাকে যেটা খুশি আপনারা ভেঙে দেখে নিতে পারেন। দেখেছেন কিরকম আওয়াজ? আর দেখুন ভর্তি করে পুর দেওয়া হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখুন তো এইরকমই সুন্দর হবে, আপনারা যখন আমার মতো করে দেখে করে নিতে পারবেন। তো আশা করি ভালো লেগেছে আপনাদের আজকের দেওয়ার খাস্তা কচুরি। তো আমি দেখি এখানে নিয়েছি চিলি সস নিয়েছি, আর ধনেপাতার চাটনি নিয়েছি। ধনেপাতা যেরকম করে চাটনিটা, একদম কাঁচা লঙ্কা আর একটুখানি কালো জিরে, ধনেপাতা আমি বেটে নিয়েছি। এইভাবে আপনার একদম তৈরি করে নেবেন, খুব ভালো লাগবে। আর সাথে নিয়েছি আমি 4টে কচুরি।
তো এখানে দেখুন খাস্তা লেয়ার দেওয়া কচুরি নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো সসও নিতে পারেন, বা কোনো রকম ঘুগনি বা এসব দিয়েও আপনারা খেতে পারেন। তো খুব সুন্দর হয়েছে দেখতে, আর দেখতেও ভালো লাগছে, আর খেতে তো খুব সুন্দর হবে। তো আপনাদেরকে এটাও দেখিয়ে দিলাম আমি। দেখুন আমি যে কচুরিটা ভেঙেছিলাম, এই কচুরিটার উপরেই আমি দিতে পারতাম ঘুগনিতে। আর আমি যে ঘুগনি করেছি এই কচুরি খাওয়ার জন্য, তো এই খাস্তা কচুরির সাথে ঘুগনিও কিন্তু খুব ভালো লাগে। টমেটোর সস বা চিলি সস, আমি যেমন দেখালাম ধনেপাতার চাটনি, সেই দিয়েও আপনারা খেতে পারেন। তো কেমন হয়েছে আজকে লেয়ার দেওয়া খাস্তা কচুরি? যদি ভালো লাগে অবশ্যই আমার মতো করে তৈরি করে একবার খান। আমি যেভাবে মশলাগুলো দিয়েছি ওইভাবে তৈরি করবেন। যদি ভালো লাগে কমেন্ট করতে একদমই ভুলে যাবেন না, কমেন্ট করবেন। আবার কিছু একটা রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই ভালো থাকুন। রাধা রাধা।